ট্রেনের স্টপেজ তো আসলে অনেক দরকার, কিন্তু আমরা আজকে দুইটা ট্রেনের স্টপেজ নিয়ে মন্ত্রী সাহেবের কাছে এসেছি আর কি। স্টপেজগুলো হলো, আমি একটু দয়া করে আপনাদেরকে বলবো যে স্টপেজগুলো কেন আমাদের এত দরকার, যেই দুটোর জন্য এসেছি আর কি। সেটা একটা হলো যেটা মালদা টাউন আজিমগঞ্জ প্যাসেঞ্জার, যে ট্রেনটা আজিমগঞ্জ থেকে ছাড়ে এবং মালদা টাউনে আসে, মালদা টাউন থেকে আবার আজিমগঞ্জ চলে যায়, সেই ট্রেনটার স্টপেজকে বর্ধিত করে কাঠিয়ার পর্যন্ত নিয়ে আসার জন্য আমরা অনুরোধ করছি। এটার কারণ হলো যে মালদা টাউনের ট্রেনটা প্রায় সন্ধ্যা 7:20 সময় ঢুকে যায়, এবং সেই ট্রেনটা যদি কাঠিয়ার পর্যন্ত আসে তাহলে আমরা সন্ধ্যার পরে হরিশ্চন্দ্রপুর আসার জন্য অন্তত একটা ট্রেন পেয়ে যাবো, যেটা এখন পর্যন্ত একটা ট্রেনও নেই। শেষ ট্রেন হলো 5:30 থেকে রাত 10টা এই মাঝখানে আর কোনো ট্রেন নেই। সেই ট্রেনের একটা হরিশ্চন্দ্রপুর আসার জন্য বা এই আশেপাশের যতগুলো এলাকা আছে, যতগুলো স্টেশন আছে, সবগুলো আসার জন্য একটা ট্রেন পেয়ে যাব। এবং সেই ট্রেনটা সকালবেলা মালদা থেকে ছেড়ে আজিমগঞ্জের জন্য রওনা দেয়, এবং সেই ট্রেনটা যদি আমাদের কাঠিয়ার পর্যন্ত চলে আসে তাহলে হয়তো আমরা সন্ধ্যা 4:30 বা 4টার সময় যদি আমরা চলে আসতে পারি, মানে এখানে ট্রেন ধরলে আমরা সকাল সকাল মালদা পৌঁছাতে পারবো। এখন আমাদের ব্যবসায়ীদের বা ছাত্রদের একটু কম, যারা ব্যবসার জন্য কাজের জন্য যায় বা ডক্টর দেখানোর জন্য যায়, তাদের যেটা অহরহই সমস্যা হয় যে আমাদের সকাল সকাল যদি আমরা মালদা পৌঁছাতে চাই তাহলে আমরা সব থেকে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো 9টায়, যেটা কুলিক এক্সপ্রেস ট্রেনে, যেটা রিসেন্টলি আমরা স্টপেজ পেয়েছি। তার আগে যদি আমরা চাই যে মালদা আমরা গিয়ে পৌঁছাবো, হয় আমাদেরকে বাস ধরতে হবে, যেটারও খুব বেহাল অবস্থা, এবং আমরা মানে মালদা পৌঁছানোর জন্য আর অন্য কোনো ব্যবস্থা পাচ্ছি না। সেই জন্য আমরা যেটা প্যাসেঞ্জার ট্রেনটা রয়েছে আজিমগঞ্জ মালদা প্যাসেঞ্জার, সেটা যেন বর্ধিত করে, দয়া করে আমরা ডিআরএমকেও রিকোয়েস্ট করছি, দয়া করে আপনারা এইটা ট্রেন স্টপেজটাকে বর্ধিত করে কাঠিয়ার পর্যন্ত নিয়ে আসুন। এবং সেকেন্ড হলো পদাতিক এক্সপ্রেস। পদাতিক এক্সপ্রেস আমাদের ছাত্রদের, বিশেষ করে আমি নিজেই পার্সোনালি প্রায় 15 দিন আগে ব্যাপারটা যেটা ফিল করেছি যে আমাদেরকে 3টার সময় শিলিগুড়ি যাওয়ার জন্য ভোর একদম সেই রাত 3টার সময় এসে স্টেশনে এসে বসে থাকতে হচ্ছে। তারপরে হচ্ছে কি যে আমরা তারপরে গিয়ে ট্রেনটা ধরতে পারছি, দিয়ে শিলিগুড়ি পৌঁছতে পারছি। কিন্তু যদি আমরা পদাতিকের স্টপেজটা পেয়ে যাই তাহলে আমরা প্রায় ওই 6টার সময়, 5:30-6টার সময় যদি আমরা হরিশ্চন্দ্রপুরে সকাল সকাল চলে আসি, তাহলে আমরা ঠিক টাইমে আমাদের পরীক্ষার সেন্টার, পরীক্ষার যেগুলো টাইম থাকে স্ট্যান্ডার্ড টাইম, সেই টাইমের আগেই শিলিগুড়ি পৌঁছে যেতে পারবো। সেই জন্য আমরা আজকে এসেছি মন্ত্রী সাহেবের কাছেও যে আমাদের এই দাবিগুলো নিয়ে, রিকোয়েস্টগুলো নিয়ে আপনি দয়া করে একটু উপর মহলে জানাবেন, উপর মহলে ফরওয়ার্ড করবেন, তাকে আমরা এই সুবিধাগুলো পাই আর কি। এবং আমি কয়েকটি কথা বলতে চাই যে এখন মানে এই যে ট্রেন স্টপেজ আজিমগঞ্জে, মানে কাঞ্চনজঙ্ঘা যে ট্রেনটা স্টপেজ হলো হরিশ্চন্দ্রপুরে, কিছুদিন আগে আমরা ভিডিওর মারফতে দেখতে পেয়েছিলাম যে আমাদের মাননীয় রাজ্যের প্রতিমন্ত্রী তথা তাজমল হোসেন সাহেব, আমাদের হরিশ্চন্দ্রপুরের 46 নং বিধানসভার এমএলএ, ইনি ডিআরএম অফিসে গিয়ে হরিশ্চন্দ্রপুরের সমস্ত জনগণের অধিকার নিয়ে যে এইখানে ট্রেন দাঁড়ালে মানুষ সুবিধা পাবে সেই নিয়ে বলেছিলেন, এবং ইনস্ট্যান্ট 2 থেকে 3 দিনের মধ্যে হয়তো ডিআরএম সাহেব এসে ইনভেস্টিগেশন করে এবং তদন্ত নিয়ে আজকে যে আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এইখানে স্টপেজ দেখতে পেলাম, আজকে মন্ত্রী সাহেবের ভিডিও দেখে আমাকে এর পূর্বের যে আবেদন সেটা দেখে আমাকে অত্যন্ত একজন হরিশ্চন্দ্রপুরের সাধারণ জনগণ হিসাবে গর্বিত ফিল হচ্ছে যে হ্যাঁ, আমরা আজকে আজিমগঞ্জ ট্রেনটা দেখতে পেলাম। ঠিক তেমনভাবেই মন্ত্রী সাহেবকে আমি আমার অধিকারের কথা বলতে এসেছি, দাবি রেখে বলছি যে আপনি আবারও হরিশ্চন্দ্রপুরের কথা ভেবে আপনি যেভাবে আজিমগঞ্জ ট্রেনটাকে এখানে স্টপেজ করালেন এবং কাঞ্চনজঙ্ঘাটাকে, আমরা আজকে যে 2 নম্বর প্ল্যাটফর্মে যে একটা মানে রাজনীতি, জনগণের একটা ইমোশনালকে নিয়ে যে রাজনীতি খেললো, মন্ত্রী সাহেব মানে সেখানে উপস্থিত ছিলেন, এবং আমাদের মালদা জেলার খগেন মুর্মু সাহেব এমপি, যিনি আমাদের সাংসদ, তিনি উপস্থিত ছিলেন। আরে একটা ট্রেন দাঁড়ালে আমাদের জনগণের লাভ, আপনারা এখানে এসে ভোটের রাজনীতি আমাদের ইমোশনাল নিয়ে খেলা, আমি মনে করি যে মানে এটা ঠিক না। কারণ যে মন্ত্রী এবং যে এমপি একটা ট্রেন দাঁড় করালো, সমস্ত জনগণের দায়িত্ব নিয়ে আছি, তাদের দায়িত্ব নিয়ে তারা দাঁড় করিয়েছে। মন্ত্রী সাহেব যে কাঞ্চনজঙ্ঘা ট্রেন দাঁড় করিয়েছে তার দায়িত্ব, জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছে। আপনি দায়িত্ব নিয়ে পালন করুন, কিন্তু এখানে মানুষের ইমোশনাল নিয়ে খেলে এসে যে আমি করেছি, ও বলছে আমি করেছি, তা না। আমরা বাস্তবে যাকে দেখতে পেয়েছি ডিআরএম অফিসে গিয়ে যে ট্রেনটাকে দাঁড় করানোর যে মানে কথা বলেছে এবং জনগণের অধিকার নিয়ে যে প্রশ্ন তুলেছিল, আমরা যে ট্রেন স্টপেজ দেখতে পেয়েছি তার জন্য মন্ত্রী সাহেবকে অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তী ট্রেনের জন্য আমরা আবেদন করছি যে এক্সটেনশন করবেন মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার এবং স্টপেজ করবেন পদাতিক এক্সপ্রেসকে। আপনার প্রতি হরিশ্চন্দ্রপুরের জনগণ হিসাবে আমরা করজোড়ে নিবেদন রাখলাম যে আপনি এই মানে যেভাবে কাঞ্চনজঙ্ঘাকে দাঁড় করিয়েছেন, ঠিক তেমনভাবে এই দুটি ট্রেনকে আমাদের মানে হরিশ্চন্দ্রপুরে স্টপেজ করিয়ে আমাদেরকে উপকৃত করবেন এবং আপনার দায়িত্ব পালন করবেন। অসংখ্য ধন্যবাদ। এবং হরিশ্চন্দ্রপুরের মানুষের মানে অধিকারকে নিয়ে যেন বিজেপি এবং তৃণমূল কেউ বা কারা যেন এই রাজনীতিটা না করে, আমাদের অধিকারগুলোকে ঠিক মতো পাইয়ে দিবে। ঠিক।